নমস্কার বন্ধুরা, পিবি কিচেন শোতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের কাছে শেয়ার করব আলু এবং গাজর দিয়ে মুচমুচে ডোসা রেসিপি। 2 মিনিটের মধ্যে কিন্তু এই ডোসা একদম পুরো পারফেক্টলি তৈরি হয়ে যাবে। জাস্ট জলের মধ্যে মেশাও আর বানাও। কোনো রকম কিন্তু বাটাবাটি কোনো কিছুর ঝামেলা নেই, চাল ডাল ছাড়াই। এই ডোসা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি অর্ধেক আলু। এবার এই আলুটাকে গ্রেট করে নেব একটা গ্রেডারের সাহায্যে। বন্ধুরা, তোমাদের কাছে একটি অনুরোধ রইল, তোমরা যেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আলুটা কিন্তু খুব ভালো করে গ্রেট করতে হবে যাতে এর মধ্যে কোনো বড় টুকরো আলু থেকে না যায়। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এখানে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, খুবই সামান্য উপকরণে কিন্তু অনেকগুলো তোমরা এই গাজরের ডোসা বানিয়ে নিতে পারবে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি অর্ধেক গাজর। এই অর্ধেক গাজরটাকেও কিন্তু বেশ ভালো করে এবার গ্রেট করে নেব। গাজরটাও কিন্তু বেশ ভালো করে গ্রেট করা হয়ে গেছে। তারপর এটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি অর্ধেক পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো এখানে একটা কাঁচা লঙ্কা কুচি। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 4 থেকে 5টা কারি পাতা। এই কারি পাতার ফ্লেভারটা কিন্তু এই ডোসার মধ্যে ভীষণ ভালো লাগে, তাই অবশ্যই তোমরা এটা দিতে পারো, বা কিংবা এর বদলে কিন্তু তোমরা ধনেপাতাটা ব্যবহার করতে পারো, যেহেতু শীতকালে ধনেপাতা খুবই অ্যাভেলেবেল পাওয়া যায়। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতো আটা। খুব বেশি দেবো না, জাস্ট 2 টেবিল চামচ মতো। উপকরণগুলো কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে কোনটা কতটুকু পরিমাণে দিয়েছি আমি। আর দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এই চালের গুঁড়োটা অপশনাল, স্কিপ করতে পারো। এই চালের গুঁড়োর পরিবর্তে সুজিটাও ব্যবহার করতে পারো, কিংবা শুধুমাত্র আটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো। আর কিন্তু প্রত্যেকটা ডোসাই কিন্তু ক্রিস্পি হবে আটা দিয়ে তৈরি করলেও, কিন্তু চালের গুঁড়োটা দিলে কিন্তু খুব সহজেই ক্রিস্পি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না ক্রিস্পি হতে। অবশ্যই সেই সামান্য পরিমাণ একটু নুন দিয়ে বেশ ভালো করে সবার প্রথমে এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে একটা চামচের মাধ্যমে। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা ঠিক কীভাবে তৈরি করতে হবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। অল্প অল্প করে জল দিয়ে এর একটা কিন্তু ভীষণ পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু অনেকটা পাতলা হবে। আমি এখানে 2 চামচ আটা এবং 2 চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছিলাম, তার জন্য আমি এখানে কিন্তু প্রায় 1 গ্লাস মতো জল ব্যবহার করেছি। তাহলে তোমরা কিন্তু অবশ্যই অনুমানটা করতেই পারছো যে কতটা পাতলা হবে ব্যাটারটা। দেখো একদম পুরো কিন্তু জলের মতোই পাতলা। এবার আমরা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটি প্যান ও তাতে দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে একটু তেল, প্রায় 1 থেকে 2 ফোঁটা মতো। এবার এই তেলটা একটা ব্রাশের মাধ্যমে বেশ ভালো করে ব্রাশ করে নিয়েছি পুরো তাওয়ার মধ্যে, যাতে ডোসাগুলো অনেকটাই বড় হবে। তারপর তাওয়াটাকে বেশ ভালো করে গরম করে নেবার পর এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু জলের ছিটে। জলের ছিটাটাকে দিয়ে এবার একটা পরিষ্কার কাপড় দিয়ে জলটাকে মুছে নিতে হবে খুবই হালকা হাতে। তারপর আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে একটা বাটির মধ্যে নিয়ে এভাবে পুরো তাওয়ার মধ্যে কিন্তু অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই করে রাখবে। গ্যাসের ফ্লেমটা হাই করে এই ব্যাটারটা এভাবে দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে দেবার পর এরপর আমরা গ্যাসের ফ্লেমটা লো করে দেব। লো ফ্লেমে এটাকে প্রায় হতে দেব প্রায় 1 মিনিট পর্যন্ত। 1 মিনিটের মধ্যেই কিন্তু এটা পুরোপুরি শুকিয়ে উঠবে আর অনেকটাই কিন্তু ক্রিস্পি হয়ে যাবে। এভাবে যখন ব্যাটারটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমরা এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে দেব। এই তেলটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, যদি তোমরা তেল ছাড়া খেতে চাও সেক্ষেত্রে তেলটাকে স্কিপ করতে পারো। এই ব্যাটারটা শুকাতে কিন্তু পুরোপুরি 1 মিনিটও লাগেনি, 30 থেকে 40 সেকেন্ড মতো সময় লেগেছে। এবার এই তেলটা ব্রাশ করার পর এটাকে হতে দেব আরও 30 থেকে 40 সেকেন্ড মতো। এই 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেও কিন্তু এই ডোসাটা একদম পুরোপুরি রেডি হয়ে যাবে।
এই ডোসার নিচের অংশটা যখন এমন পুরো ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু এই ডোসাটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো প্যানে থেকে কিন্তু অলরেডি একটা পুরো নিজে থেকে উঠে আসছে। তারপর একটা খুন্তির মাধ্যমে হালকা হাতে এটাকে উঠিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের গাজরের ডোসা। তোমরা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।